দারুণ টেস্টি বেগুন পোড়ার রেসিপি। নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকের আমি বানাবো দারুণ টেস্টি বেগুন পোড়ার রেসিপি। শীতের সময় তো এই বেগুনের রেসিপি কিন্তু দারুণ লাগে খেতে। আর দেখো, বেগুনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর সর্ষের তেল মাখিয়ে নিয়ে এবার আমি গ্যাসের উনুনে বেগুনগুলোকে পুড়িয়ে নিচ্ছি। ভালো করে বেগুনগুলো দেখো পুড়িয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নিয়ে তারপরে দেখো বেগুনগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। বেগুনটাকে দেখো ভালো করে আমি ছাড়িয়ে নেব। আর দেখো জল নিয়ে নিয়েছি। বেগুনটা তো অনেকটাই গরম রয়েছে, তার জন্য দেখো এই ছাড়িয়ে ছাড়িয়ে ভালো করে জলের ভিতর ধুয়ে পরিষ্কার করে নিলাম একটু হাত দিয়ে। পোড়া সব বাকলাগুলো আমি তুলে দিলাম। আর টমেটোগুলোও দেখো পরিষ্কার করে নিলাম। এইভাবে পরিষ্কার করে নেব। তারপরে দেখো এই যে ছাড়িয়ে নিয়ে এবার ভিতরে কোনো পোকা আছে নাকি দেখে নিচ্ছি। বেগুনে তো পোকা থাকে, ভালো করে দেখে নিলাম। দেখে এবার দেখো লঙ্কা আমি ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। আজকে কিন্তু বেগুন পোড়ার রেসিপিটা নিরামিষভাবেই বানাচ্ছি, পেঁয়াজ রসুন কিছুই দেইনি। কেননা অনেকেই তো পেঁয়াজ রসুন খায় না, আমিও কিন্তু পেঁয়াজ রসুন খাই না, তার জন্যই পেঁয়াজ রসুন ছাড়াই বেগুন পোড়াটা বানিয়েছি। তোমরা যারা পেঁয়াজ রসুন খাও না তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। তারপর ভাজা লঙ্কাগুলোকে নুন দিয়ে ভালো করে গুঁড়ো করে দিয়ে নিচ্ছি। দিয়ে এবারে দেখো বেশি করে একদম ধনেপাতা কুচি দিয়ে দিলাম। শীতের এই বেগুন পোড়ার রেসিপি কিন্তু দারুণ লাগে, গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখো দেখে কিন্তু লোভনীয় লাগছে আর খেতেও অসাধারণ হয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে পেজটি ফলো করে তোমরা এইভাবে পাশে থেকো। আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগবে। যারা এখনও খাওনি অবশ্যই একবার ট্রাই করো। সবাই খুব ভালো থেকো। রাধে রাধে।